আমার মা, বোন, বোনঝি মেয়েরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছে তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। গ্রামের বাড়ি বলে কথা, যে ঘোরাঘুরিটা তো অনেকই ভালো লাগে, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো মা মেয়েরা সবাই মিলে ঘুরতে কোথায় গিয়েছিল তা একটু শেয়ার করতেছি। মা মেয়েরা বলতে কেমন, আমার মা, আমার মেয়ে, আমার খালাতো বোন, আমার বোন, আমার বোনের মেয়ে, তাই সবাই মিলে তারা কোথায় ঘুরতে গিয়েছিল তা একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তাই আশা করি আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। এই তো সবাই মিলে আমাদের আরেকটা বাড়ি আছে, বাড়িটা ওইখানে যাচ্ছে। তা ওই বাড়িতে তেমন একটা ঘর দরজা নাই, মানে বা ঘর দরজা সব বিক্রি মিক্রি করে ফেলেছে, শুধু বাড়িটাই আছে। আর এই তো দেখেন যে আমাদের পাশের বাড়িটার উপর দিয়ে যেতে হয়, তাই ওইখানে যাচ্ছে। তাই সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তা এই তো গ্রামের বাড়ি, গ্রামের দৃশ্য, গ্রামের সব কিছুই সবচেয়ে ভালো লাগে। হ্যাঁ, শহরের খালি দেখা যাচ্ছে ইট বালুর ভারী তোলা ঘর, ভারী তোলা বাড়ির ইট বালুতেই গড়ানো বাড়িগুলো বেশ ভালো লাগে, এটাও সঠিক। আর গ্রামের গাছপালাগুলো ভালো লাগে, এটাও সঠিক। যেখানে যাই সেখানেই ভালো লাগে। ভালো লাগার মানে কি বলবো আর, যখন শহরে থাকি তখন শহরের পরিবেশটা, শহরের জায়গাটা, শহরের বাড়িটা, ঘরটা, বাসাটা সব ভালো লাগে। আর যখন আবার গ্রামে আসি, গ্রামের গাছপালা, বাড়িঘর, মানে গ্রামের সবুজ সবুজ সবই ভালো লাগে, তাই না? তাই জানি না কার কার কাছে কেমন লাগে, আমার কাছে বেশ ভালো লাগে। আমার গ্রামে আসলে মন চায় না গ্রাম থেকে যেতে, আবার শহরে গেলে মন চায় না গ্রামে আসতে। আমার কাছে কিন্তু এরকম একটা জিনিস বলতে এরকম ভালো লাগে। যাই হোক, ওরা বিকালবেলা ঘুরতে গেছে তো, তা বিকালের আকাশের আর আলোটা খুব ভালোই লাগে। আর একটু একটু গরম পড়ছিল, যেহেতু এরা বৃষ্টির আগের ভিডিও। আর বৃষ্টিটা তো আজকে 2 দিন 3 দিন যাবৎ বৃষ্টিটা। যাই হোক, বৃষ্টির ওয়েদারটাও ভালো লাগে। আর যখন গরম ছিল, গরমের ওয়েদার, গরমেরটাও ভালো লাগছিল। যাই হোক, এই তো আমাদের ওই বাড়িটায় যাইতে অনেক গাছগাছরা, যে দেখেন এগুলো সব আমাদের, মানে ওই সে বাড়িটা অনেক বড়। বলতে এখানে বাড়িঘর ছিল, তাই ওগুলো আবার আহ, বাড়িঘরের সাথে কিনা হয় না, বাড়ি ঘরগুলা বিক্রি করা হয়েছিল। আর এখন শুধু গাছগাছরাগুলো আছে দাঁড়ানো, দেখতেই পাচ্ছেন যে গাছগুলা বেশ ভালোই লাগতেছে। আর চারপাশটা সবুজে ঘেরা, তাই বেশ ভালোই লাগতেছে। আমি কিন্তু এই বাড়িটায় গিয়েছিলাম, যে আজ থেকে মনে হয় 25 বছর আগে গিয়েছিলাম। আমার বিয়ের পরে একবার গিয়েছিলাম, তারপরে 25 বছর আগে। তখন ঘর বাড়ি সব কিছু ছিল, একটা ঘর ছিল, মানে একটা বাড়ি, একটা ঘরে যে এত সুন্দর ছিল। তাই এই ঘরটা তারা বিক্রি করে গেছে। তারপরে দেখেন যে জায়গাটা পড়ে আছে, বেশ ভালোই লাগতেছে। আর এই সমস্ত ছোট ছোট গাছের যে আম হয়তো বা হয়েছে, এগুলো কিন্তু পেড়ে খেয়ে ফেলেছিল। এখন গাছে আম নাই, এখন শুধু চারপাশে গাছপালা সবুজে ঘেরা, এগুলোই আছে এখন। বেশ ভালোই লাগতেছে। আর আমার মা আগে আগে হাঁটতেছে, আর আমার খালাতো বোন, বোনের মেয়ে, তারা আবার পিছনে পিছনে হাঁটতেছে। ওই যে দেখতেছেন চারপাশে বাড়িঘর আছে, কিন্তু এই তো চারপাশে বাড়িঘরগুলো আগে অন্যরকম ছিল, এখন আবার একরকম। বেশ ভালোই লাগতেছে চারপাশের বাড়িঘরগুলা। গ্রামের বাড়ি আসলে বিকেলবেলা যদি একটু না হাঁটাহাঁটি করে তাহলে কিন্তু একদম ভালো লাগে না। বিকেলবেলা গ্রামের বাড়ি হাঁটাহাঁটিটাই অন্যরকম বাট ভালো লাগে। আর ওই তো দেখেন গাছে আমরুচ আছে, তাই তারা আমরুচ পেড়ে খেতেছে।
তো তারা তো লাঠি নিয়ে যায় না, বলতে টোটা নিয়ে যায় না, তাই তো তারা হাতে হাতে নাচে নাচে পেরে খেতে আছে, তাই না? আর যাই হোক, আমরুজ খেয়ে তারা এখন বের হয়ে গেছে ওই বাগান থেকে। ওই বাগান মানে এটা একটা বাড়ি ছিল, তাই আর কি বাড়িঘরটা মানে ভেঙে ভেঙে গেছে, এই বাড়িতে কেউ থাকা হয় না তার জন্য। আর এই তো এখন রাস্তা দিয়ে মেন রাস্তার উপরে উঠবো, উঠে তারপরে তারা আমাদের বাড়িতে চলে যাব, মানে আমাদের বাড়িতে বলতে আমার বাবার বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার নতুন বন্ধুকে বলে দিচ্ছি, যারা আমার নতুন বন্ধু হবেন তারা একটি করে সাবস্ক্রাইব করে তারপরে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর যারা পুরানো বন্ধু তাদেরকে বলে দেই, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলে দিলাম লাইকটা দিয়ে দিন, মনে করে দিলাম নিত্যদিনের মতোই কথা, মনে করে দিলাম যে লাইকটা দিয়ে দিন। এই তো আমাদের বাড়ির পাশে পুষ্করিণীটা, এরা চারপাশ মানে ঘেরাও করে নিচ্ছে রাস্তা যদি ভেঙে যায় তার জন্য, এই জন্য একটু বেশ ভালোই লাগতেছে। তো সবাই ভালো থাকবেন।